মেরুদণ্ডহীন ভালো মানুষের আমাদের দরকার নাই। আমাদের দরকার একটি সৎ, যে নীতিবান এবং সাহস করে ক্ষমতার সাথে লড়াই করতে পারে এইরকম ব্যক্তিদের যেন ওখানে দেওয়া হয়। আমার দুটো অভিজ্ঞতা হয়েছে। একটা অভিজ্ঞতা হয়েছে, একটা চাই বলে, জাতীয় মানবাধিকার কমিশন চাই বলে অনেক সময় আমাদের নখদন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছে, যার দাঁতও নেই, কামড়ও দিতে পারে না, যার কোনো দক্ষতা নেই, যার কোনো কার্যকারিতা নেই, এইরকম একটি মানবাধিকার কমিশন কিন্তু আমাদের দেওয়া হয়েছে নাগরিক সমাজের দাবির মুখে। আমার প্রথম বক্তব্য আজকে হলো যেটা আপনাদের কাছে, সেটা হলো আমরা একটি নখদন্তহীন কমিশন চাই না। যেই কমিশনটি কার্যকরভাবে মানবাধিকার রক্ষা করতে পারবে এইরকম একটি কমিশন চাই। সেটা আজকের আলোচনাটা আপনারা ওখানে নেবেন। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, সেটা হলো এরকম একটি নখদন্তহীন মানবাধিকার কমিশনের মাথায় একটি মেরুদণ্ডহীন ভালো মানুষকে বসিয়ে দিবেন না। মেরুদণ্ডহীন ভালো মানুষ কোনোদিন অন্য কোনো কারোর জন্য তার মেরুদণ্ড শক্ত করতে পারে না। সেই জন্য মেরুদণ্ডহীন ভালো মানুষের আমাদের দরকার নাই। আমাদের দরকার একটি সৎ, যে নীতিবান এবং সাহস করে ক্ষমতার সাথে লড়াই করতে পারে এইরকম ব্যক্তিদের যেন ওখানে দেওয়া হয়। এইটা আমার বিগত কয়েক বছরের উপলব্ধি থেকে আপনাদের দুটো কথা বললাম। আর কথা বাড়াবো না, আমি ইতিহাসটা বললাম, আপনাদের অভিজ্ঞতা দু একটা বললাম, এবং কোন জায়গায় আলোচনাটা চাই সেটাও আমি আপনাদের কাছে উল্লেখ করলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো মানবাধিকার লঙ্ঘনের জায়গাগুলো কি, ভায়োলেশনের স্কোপটা কি। আপনাদের আমি বলে রাখি, এইটার আজকের এই আলোচনার পরে আমরা আগামী দিনের যে আলোচনাতে আপনাদের আবার ডাকবো, সেটা হলো বাংলাদেশে একটি বৈষম্য বিরোধী আইনের খসড়া অনেকদিন ধরে আটকে রয়েছে। এইটা বর্তমান সরকারের অধীনে যদি আমরা পাশ করাতে পারি, যদিও পরবর্তী সরকারকে সেটা গ্রহণ করতে হবে, কিন্তু একটা বৈষম্য বিরোধী আইনের একটি খুবই প্রয়োজন, যেটার অংশ হিসেবে এখানে ভায়োলেশনের এরিয়াসগুলোকে আমরা চিহ্নিত করতে পারবো।